গুড মর্নিং এভরিওয়ান। তো এই এপিসোডের শুরুতে দেখি সির এমন কথায় কিউজুন অনেক বেশি দুঃখ পায়। তারপর সি বলে যে জানি না কেন আমার এমনটা মনে হয় আমি তোমার যোগ্য নই, আমি তোমার কাছে এত ঋণই, জানি না এই ঋণ কখনো শোধ করতে পারবো কিনা। আর আমি ডিভোর্সি, আমার মনে হয় ভালোবাসা সমানে সমানে হওয়া দরকার। কিউজুন তাকে বোঝানোর চেষ্টা করে যে ভালোবাসা এই সমস্ত কিছু ম্যাটার করে না, আর আমি সত্যি তোমাকে অনেক বেশি ভালোবাসি, জীবন অনেক বড় এবং আমাদের একে অপরকে দরকার। এটা বলেই সে তাকে কিস করতেই যাচ্ছিল, কিউজুনের হাত ভুলে হুইল চেয়ারের বটমে লেগে যায় এবং তাকে শীত থেকে অনেক দূরেই নিয়ে যায়। নেক্সট ডে অফিসে ইয়াও সেই ব্যাঙ্গেলসটি নিয়ে আসে যেটি কিয়ানের মম তাকে পরিয়েছিল, আর সেটি কিয়ানকে দিয়ে বলে এটি আপনার মমকে আপনি দিয়ে দিবেন, আমার মনে হয় এটা নেওয়ার অধিকার আমার নেই। এরপর ইয়াওয়ের মম তাকে কল করে আর বলে তুমি ওই বেকার ছেলেটির সাথে ব্রেকআপ করে নিয়েছো তো? ইয়াও বলে হ্যাঁ মম। আর যা শুনে মম খুশি হয় আর বলে ওকে, তাহলে আজ তোমার সাথে দেখা করতে একজন স্পেশাল পার্সন আসতে চলেছে। আর এই স্পেশাল পার্সন ছিল তার ছোটবেলার বন্ধু, তার নাম শোয়ে ছিল। মম তার জন্য একটি ব্লাইন্ড ডেট অ্যারেঞ্জ করছিল আর তাকে শোয়ের ফটো পাঠিয়ে দিয়েছিল, যা পেছনে দাঁড়িয়ে থাকা ট্যাঙ্ক দেখে নেয় এবং সে অফিসে হাঙ্গামা শুরু করে দেয় যে আমাদের ওয়াও আজকে ব্লাইন্ড ডেটে যাচ্ছে। ইয়াও তার মমকে মেসেজ করে বলে দিয়েছিল যে আজ আমি অনেক বিজি আছি, সেই জন্য কোথাও যেতে পারবো না। আর যা শুনে মম ওকে বলে দিয়েছিল। ইয়াও তো আজ তাড়াতাড়ি ছুটি নিয়ে বাসায় ফিরে গিয়েছিল, বাট কিছুক্ষণ পর তার নামে একটি পার্সেল আসে যা কোনো মিস্টার শোয়ে নামের ছেলে পাঠিয়েছিল। সে সুন্দর একটি বুকে পাঠিয়েছিল, আর যা দেখে পুরো অফিস গসিপ করতে শুরু করে যে ছেলেটি ইয়াওয়ের সাথে ব্লাইন্ড ডেটে যাবে সে কত রোমান্টিক। আর যা শুনে কিয়ানের অনেক বেশি রাগ হয় আর সে পুরো অফিসে সবাইকে বকা দিয়ে নিজেদের জায়গায় বসিয়ে দেয়। অন্যদিকে ইয়াও যখন বাসায় ফিরে তার বাসার বাইরে আগে থেকেই শোয়ে দাঁড়িয়েছিল। অ্যাকচুয়ালি মম মিস্টার শোয়েকে বলেছিল আমার মেয়ে আজকে বিজি থাকবে, সেই জন্য সে তোমার সাথে ডিনারে যেতে পারবে না, আর তুমি তার বাসায় যেতে পারো, সেই জন্য তার বাসার অ্যাড্রেস তাকে দিয়ে দিয়েছিল। আর বেচারা ইয়াওকে বাধ্য হয়ে বিনা ইনভিটেশনের আসা আত্মীয়কে বাসার ভেতরে নিয়ে আসতে হয়। ইয়াও নিজেই ডিনার প্রিপেয়ার করেছিল, আর যা দেখে শোয়ে অনেক খুশি হয়ে যায় এটা ভেবে যে ইয়াও নিজের কাজও কত ভালো এবং বাড়ির কাজও কত ভালোভাবে করতে পারে। শোয়ে তাকে বলে যে আমার কোম্পানির হেডকোয়ার্টার এখানেই, পরের মাস থেকে আমি এখানেই শিফট হয়ে যাচ্ছি। এন্ড আমি শুনলাম তোমার আগের বয়ফ্রেন্ড নাকি বেকার ছিল এবং ভালো হয়েছে তুমি তার সাথে ব্রেকআপ করে নিয়েছো। এরপর আগে কি হবে তা তোমার ভাবা দরকার, আমিও সিঙ্গেল আছি আর তুমিও। এতক্ষণে কিয়ান বাইরে আসে এটা বলতে বলতে যে এই ব্যক্তিটা এত বেশি কেন যাচ্ছে, দেখে ইয়াও শকড হয়ে যায়, আর বেশি তো শকড হয়েছিল শোয়ে। এখানে ইয়াও বলে অ্যাকচুয়ালি ইনি আমার ফর্মাল রুমমেট ছিল, কিছু জিনিস রয়ে গিয়েছিল হয়তো সেটাই নিতে এখানে এসেছে, আর লেট হওয়ার কারণে আজ ফিরে যায়নি। আর কিয়ান যেত শোয়েকে দেখে তার মাথায় যেন আগুন জ্বলছিল, আর সে আগে থেকে ডিসাইড করে নিয়েছিল যে তাদের ব্লাইন্ড ডেটকে রুইন করে ছাড়বে। যখনই শোয়ে কিয়াওকে কিছু বলতে যায় তা কিয়ান কাউন্টিং করে দেয় বা তাকে সব কথায় নিচু দেখানোর চেষ্টা করে, আর তার এরকম বিহেভিয়ারে ইয়াও অকওয়ার্ড ফিল করে। সে যখন সেখান দিয়ে কিছু কারণে উঠে যায়, এখানে শোয়ে কিয়ানকে বলে মিস্টার আপনি কি ইয়াওকে লাইক করেন, আর যদি লাইক নাই করেন তাহলে কি তার সাথে কোনো পার্সোনাল শত্রুতা আছে আপনার, না হলে আপনি তার ব্লাইন্ড ডেটকে খারাপ করার জন্য উঠে পড়ে কেন লেগেছেন। আর তখনই সেখানে ইয়াও চলে আসে, তার দুজন একে অপরের শত্রুর মতো কথা বলছিল, আর যখনই ইয়াও সেখানে আসে দুজন সোজা হয়ে বসে পড়ে। বাট কিছুক্ষণ পর শোয়ে সেখান থেকে চলে যায়, আর ইয়াও তাকে যখন শিয়াপ করে ফিরে আসে কিয়ান তখন রেগে, আর কিয়ান বলে আজকের ডিনার একদম বেকার ছিল, অ্যান্ড সেখান থেকে তার রুমে চলে যায়। অন্যদিকে অফিসে ট্যাং আর ইউ সবাই থেকে এটা লুকোনোর চেষ্টা করছিল যে তারা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড, অ্যাকচুয়ালি তারা এটি সিক্রেট রাখতে চাইছিল। দুদিন পর ইয়াও আবারও শোয়ের সাথে ব্লাইন্ড ডেটে গিয়েছিল, অ্যান্ড এটা বাওয়ে থ্রু কিয়ান জানতে পারে, আর তখনই কিয়ান সেখানে পৌঁছে যায়। অ্যাকচুয়ালি তারা অফিসের কাছেই এক রেস্টুরেন্টে ডিনার করছিল, আর সে আসা মাত্র ইয়াওকে বকা দেয় যে অফিসে এত কাজ আছে আর তুমি এখানে টাইম পাস করছো। আর যা শুনে শোয়ে অবাক হয়ে যায় আর বলে এই ছেলেটি শুধু তোমার রুমমেট নয় বসও। আর এটা জানার পর সে অনেক বেশি সাসপিশিয়াস হয়ে গিয়েছিল, বাট সে পরে বলে মিস্টার কিয়ান এখন তো কাজের টাইম ওভার হয়ে গিয়েছে, সেই জন্য আপনি আপনার কলিগসকে ডিস্টার্ব করতে পারেন না। এখানে ইয়াও আর শয় দুজনেই তাকে বলে দেখুন আপনার স্টাইল আর ড্রেসিং এই সস্তা রেস্টুরেন্টে ম্যাচ খাচ্ছে না, তাই আপনার জন্য এটাই ভালো হবে আপনি এখান থেকে চলে যান। বাট তখনই কিয়ান চেঁচিয়ে বলতে শুরু করে যে এই দোকানের মালিককে আপনার রেস্টুরেন্টকে এখানে বসে থাকা এক ব্যক্তি খারাপ বলছে। বেচারা শোয়ে ভাবে যে হয়তো তাকে পাবলিকের হাতে মার খেয়েই এবার বাড়ি ফিরতে হবে, তাই সে চুপ থাকে। আর সে কিয়ানকে বলে মিস্টার কিয়ান আপনি কোন অধিকারে এখানে এসেছেন। কিয়ান বলে আমি শুধুমাত্র তার বস নয় তার বয়ফ্রেন্ডের অধিকারে এখানে এসেছি। আর এটা শুনে তো ইয়াওয়ের গলায় খাওয়ারই আটকে যায়। আর এখানে কিয়ান একটা লং স্টোরি তাকে শোনায় যে প্রথমে এই মেয়েটি আমাকে অনেকভাবে তার ফিলিং কনভিন্স করার চেষ্টা করেছে, বাট আমি প্রথমে তাকে রিজেক্ট করেছিলাম, এখন আমি তার প্রেমে পড়ে গিয়েছি। আমি তাকে রিজেক্ট করেছিলাম তার কারণেই তার মন ভেঙে যায় এবং সে তোমার মতো যে কারোর সাথে ব্লাইন্ড ডেটে চলে এসেছে, বাট এখন আমার
আমার গার্লফ্রেন্ডকে নিয়ে অনেক বেশি পজিটিভ। ইয়াও কিছু বলতো তার আগে শুয়ের অনেক বেশি রাগ হয় এবং সে সেখান দিয়ে উঠে চুপচাপ চলে যায়। এরপর ইয়াও তাকে বলে, বস আপনি তো জানেনই যত মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে ওই ভুল গিফটের জন্য, আমি আপনার পিছনে চেস করিনি। এরপর কিয়ান বলে, আমি বুঝতে পারছি কেউ ভুল গিফট প্যাক করেছে এবং তুমি ভুল গিফট আমায় দিয়েছো, বাট এখানে আমার কি দোষ ছিল? আমার ফিলিংস এর সাথে খেলা হয়েছে আর এটার জন্য তোমায় আমাকে কম্পেনসেশন আমায় দেওয়া উচিত। এন্ড ইয়াও বলে, বস আপনি কোথাও আমাকে ফল ইন লাভ করে ফেলেননি তো? ইয়াও তো তার তরফ থেকে যতটা বলার বলে দিয়েছিল, কিয়ানও বলতে চাইছিল, বাট কিছুক্ষণ সে একেবারে চুপ রয়ে যায় কারণ তার ইগো মাঝে চলে এসেছিল। আর কিছুক্ষণ পর ইয়াও নিজেই বলতে শুরু করে যে আমিও কি বলছি, আপনার মতো মানুষ কি করে কাউকে ভালোবাসতে পারে, তাও আবার আমার মতো মেয়ে? এটা তো হতেই পারে না। যখন কি কিয়ান তাকে বলেই দিয়েছিল যদি তুমি কম্পেনসেশন করতে চাও ওই ভুল গিফটের জন্য তাহলে তোমাকে 3 দিন আমার ভিলায় হাউসকিপারের কাজ করতে হবে। আর তার কথা মতো নেক্সট ডে ইয়াও তার ভিলায় পৌঁছে যায়। সে তাকে দিয়ে অনেক কাজ করায়, যেমন গার্ডেনে কাটিং করা, ফুল সাফ করা এবং গ্লাস পরিষ্কার করা। আর সন্ধ্যার সময় সে তাকে আবারও টর্চার করে আর বলে যে এখানে সব থেকে বড় গিফট আমার চাই। বাস্কেটবল খেলে খেলে ইয়াওয়ের হাল বেহাল হয়ে গিয়েছিল, বাট সেখানে সব থেকে বড় গিফট সে উইন করতে পারেনি। নেক্সট ডে কিয়ান সকাল সকাল তাকে কল করে আর বলে চলে এসো আমার ভিলাতে। আজ সে তাকে দিয়ে তার ফ্লোর ক্লিন করাচ্ছিল। তাকে কাজে বিজি রেখে সে নিজেই স্টাডি রুমে চলে যায় ইচ্ছে করে, যাতে এই ফাঁকে ইয়াও একটু রেস্ট করে নিতে পারে। আর ইয়াও এত বুদ্ধি ছিল, বস ছিল না তাও সে কাজ করেই গিয়েছে। আর যখন কিয়ান আসে তখন সে দেখে ইয়াও ক্লান্ত হয়ে সোফাতে ঘুমিয়ে আছে। কিয়ান ভাবে ইয়াও কত বোকা, আর তখন ইয়া উঠে যায় আর তার রাগ দেখার মতো ছিল। সে বলে, বস আপনি আমাকে মানুষ ভেবেছেন না জানোয়ার, আমি আপনার কোম্পানিতে শুধুমাত্র লয়ার হতে এসেছিলাম, আপনি আমাকে চাকর বানিয়ে রেখে দিয়েছেন। আমার কি এমন দোষ ছিল? শুধু একটি ভুল গিফটই তো দিয়ে দিয়েছিলাম। ইয়া অনেক বেশি রেগে গিয়েছিল এবং সে রেগে গিয়ে বলে আমি জব থেকেও রিজাইন করছি। আর সেখান থেকে যখন চলে যায় তখন কিয়ান তাকে আটকায়। তার এমন করাতে কিয়ানও অনেক বেশি ঘাবড়ে গিয়েছিল। আর সে বলে, কি করতাম, আমি তোমাকে লাইক করি আর আমার এটা বলার সাহস হচ্ছিল না এতদিন। কি করতাম, আমার ইগো মাঝে চলে এসেছিল, তাই যে কোনো বাহানায় নিজেকে তোমার ক্লোজ রাখার চেষ্টা করতাম। আমি তোমাকে টর্চার একদমই করতে চাইনি। ইয়াওয়ের তো এটা বিশ্বাসই হচ্ছিল না। সে বলে, আমি ভুল গিফট দিয়েছিলাম তার কারণে আপনি বদলা নিচ্ছেন না, কারণ কোনো দিক দিয়ে আমি আপনার যোগ্য নয়। এখানে কিয়ান তাকে রিয়েলাইজ করায় যে সে সত্যি তার জন্য ফল করে ফেলেছে। আর যা শুনে ইয়াও লজ্জা পেয়ে যায় এবং সেখান দিয়ে চলে যায়। তারপর আমরা দেখি রাতের বেলাও ইয়াও এই ব্যাপারটি নিয়েই ভাবছিল, কারণ তার বিশ্বাস হচ্ছিল না বস তার প্রেমে পড়ে গিয়েছে। সে তো এটাই ভাবছিল নেক্সট ডে অফিসে সে কিয়ানের সামনে কি করে যাবে। বাট নেক্সট ডে অফিসে কিয়ান তো আসেই না। আর সে জানতে পারে বস কোনো মিটিং এ বাইরে গিয়েছে। আর সে আজ অফিসে আরো একটি ব্যাপার জানতে পারে যে ট্যাং আর ইউ সিক্রেট রিলেশনশিপে আছে। অফিসে রোম্যান্স চলছিল আর যেটা ইয়াও দেখে নিয়েছিল। তার দুজনেই ইয়াওয়ের খুব ভালো ফ্রেন্ড ছিল অ্যান্ড সে খুশি হয় তাদের জন্য। ইয়াও আজ ওভার টাইম করছিল, তাই সবের শেষে সে যখন বাসায় ফিরছিল সেখানে কিয়ান আসে। আর এখানে কিয়ানকে একটু অদ্ভুত লাগছিল, তাকে হারা হারা দেখাচ্ছিল। সে ইয়াওকে বলে যে তুমি আমার কনফিউশনের ব্যাপারে কি ভাবলে, তুমি কি কিছু ডিসাইড করেছো? আর এখানেই এই এপিসোডটি শেষ হয়। আর আমার এক্সপ্লেনেশন যদি ভালো লেগে থাকে প্লিজ বন্ধুরা আপনারা আমাকে সাপোর্ট করবেন। আমি খুব তাড়াতাড়ি একটি নতুন নাম্বার এক্সপ্লেনেশন নিয়ে আসতে চলেছি। দেখা হচ্ছে পরে এপিসোড। টাটা।